বাড়ির খাবারও খাওয়া শেষ, আর এদিকে আমাদের অবস্থা একেবারেই শেষ। কারণ গরম, প্রচুর গরম, যেরকম গরম পড়ছে, ওয়েদার যেরকম গরম সেরকম খাবারও অনেক গরম ছিল। তো এই জন্য আসলে আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের এই ব্লগে থাকছে দাওয়াতে। এই বছর শুরু হতে না হতে 5টা বিয়ের দাওয়াত খেয়েছি মানে। তো আজকেও আরেকটা দাওয়াত ছিল, তো সেটার জন্য আজকে আমি রেডি হব। আর বলবো, একই তো গরম, তার উপর রেডি হতেও ভালো লাগছিল না। যেহেতু দাওয়াতে যেতে হবে, তাও কিন্তু রেডি হতে হবে। তো খোঁজার পরে আমি এই জামাটা বের করলাম, এই জামাটা পরে যাব। তো যেহেতু বৌভাতের অনুষ্ঠান, তো সেই জন্য আমার মনে হচ্ছিল এই জামাটাই বেস্ট, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একদম। তো সিদ্ধান্ত নিলাম যে এটাই পরবো। তো এটা পরার পর আমার কেমন লাগবে সেটা তো আপনারা বলবেন, তাই না? তো দেরি না করে সকাল সকাল জামাটা গায়ে দিয়ে রেডি হয়ে নেব। আর এমনিতে একটু লেট হয়ে গেছে, যার কারণে তাড়াতাড়ি করে আমি জামাটা পরে একটা হিজাব করে তারপরে দেখেন আমার এই লুকটা, এটা হচ্ছে আমার আউটফিট। এটার সাথে আমি এই হিজাবটা নিলাম। এখন আমাকে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যেমনই লাগুক না কেন, গরমে কিন্তু এমনিতে অবস্থা শেষ, ওয়েদার কিন্তু একেবারে গরম। ভিডিও করতে করতে এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বোনটা কিউট ভাবে সেজে আছে। আমাদের ড্রেস এবং শাল সবকিছুই কিন্তু ডিফারেন্স, দুইটা একসাথে কখনোই হয় না। তবে আমার বোনের খুব ইচ্ছে আমরা যদি কোথাও যাই একদম সেম ড্রেস এবং সেম সাজে যেন আমরা কোথাও যাই। তার কাছে টুইন সাজাটা নাকি অনেক বেশি ভালো লাগে। যদিও আমরা টুইন না, তবে হাঁটতে হাঁটতে আরেকটা বিপদ ঘটে গেল আমার সাথে। আমার নতুন জুতা ছিঁড়ে গেছে, এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয়। কিন্তু আরেকটা ভালো কথা হচ্ছে যে সামনেই কিন্তু দোকান ছিল, ওখান থেকে সুপার গ্লু দিয়ে আমি আবার আমার জুতাটা ঠিক করে নিই। যাক, তাও ভালো হয়েছে যে এটা বিয়ে বাড়িতে হয় না। যদি ওখানে হতো তাহলে কি একটা অবস্থা হতো বলেন তো। কিন্তু আশেপাশে কোনো দোকানও থাকতো না, তখন যে কি অবস্থা হতো আমার। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, একটু পরেই কিন্তু দোকানটা পেয়ে গিয়েছি। তো সবকিছু ঠিকঠাক করে আমরা চলে গেলাম আমার পুকুর বাসা। আমার পুকুর বাসা থেকে একটু দূরে কিন্তু ওই বিয়ে বাড়িটা। বিয়ে বাড়িতে আসার পর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের খাবারের আয়োজন করা হয়। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই বিয়ে বাড়িতে মানে নোয়াখালী কোনো বিয়ে বাড়িতে কি কি আইটেম থাকে। যারা জানেন না তারাও জেনে নেবেন যে নোয়াখালীতে এমন ধরনের খাবারের আয়োজন থাকতে পারে। যেহেতু অনেক লোক ছিল, তাই একটু ডিফিকাল্ট হয়েছে ভিডিওটা করার জন্য। আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু পোলাও ভাত এগুলো কিন্তু অলমোস্ট ছিল, আর ছিল রোস্ট, সাথে ছিল চিংড়ি মাছের বোনা, এটা দেখতে পেয়ে। আর এখানে কিন্তু সব খাবার কিন্তু আনলিমিটেড ভাবে দিয়ে রাখছে, যার যতটুকু প্রয়োজন সেই সবটাই নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন মাংসের কালার দেখলে বোঝা যায় মাংস কেমন হয়েছে। আসলে অনেক মজা হয়েছে, একেবারে অসাধারণ হয়েছে খাবারটা। আমি কিছু পোলাও নিয়ে সব ধরনের আইটেম ট্রাই করলাম। মানে আমি বিয়ে বাড়িতে গেলে ভাত পোলাও একটু কম খাই, আর যে স্বাদের মজার তরকারিগুলো থাকে না, ওইগুলো থেকে একটু একটু হলেও আমি ট্রাই করি। খাবার শেষ করার পর এই সুন্দর একটা জায়গার মধ্যে এসে বাতাস খাচ্ছি, কারণ অনেক সুন্দর পরিবেশ ছিল। একটা কথা হচ্ছে যে খাবারে কি কি মেনু ছিল সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। গরুর মাংস, রোস্ট, চিংড়ি ভুনা, ডাল, সস, সালাদ এবং ভর্তা। তো আপনি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের ওখানে কি এরকম আয়োজন করা হয় নাকি তার থেকেও বেশি। এটারও হট ছিল, তার সাথে খাবারও অনেক গরম ছিল, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে খাবারগুলা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে অন্য একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।